এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি ক্লাস 11 চ্যাপ্টার 6 কোষ জীবনের মূল একক নিয়ে। তো আজকে পার্ট 5 এ পড়াবো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হলো আদর্শ বায়ুজীবী কোষের একটি বিশেষ কোষীয় অঙ্গাণু, যা অক্সিডেটিভ ফসফোরাইলেশন এবং সবাত শ্বসনে ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। এই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘরও বলা হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া বিভিন্ন নামে পরিচিত। কি কি সেগুলো? বায়োপ্লাস্ট, কন্ড্রিওজোম, প্লাজমোজোম। বায়োপ্লাস্ট, কন্ড্রিওজোম এবং প্লাজমোজোম এই তিনটি নাম হলো মাইটোকন্ড্রিয়ার অন্য নাম। প্রথমে আসছি মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞায়। 1 নম্বর, সজীব ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা দ্বি-একক পর্দাবেষ্টিত গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার, সূত্রাকার যে সমস্ত অঙ্গাণুগুলিতে প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয় তাকেই বলা হয় মাইটোকন্ড্রিয়া। তাহলে 1 নম্বর সংজ্ঞায় কি হয়? শক্তি উৎপন্ন হয়। 2 নম্বর সংজ্ঞা, দ্বি-একক পর্দাবেষ্টিত যে সকল কোষীয় অঙ্গাণু সবাত শোষণে ক্রেবস চক্র সম্পন্ন করে তাদের বলা হয় মাইটোকন্ড্রিয়া। তাহলে 2 নম্বর সংজ্ঞায় কি হলো? সবাত শোষণে ক্রেবস চক্র সম্পন্ন করে। এরপর আসছি মাইটোকন্ড্রিয়া কোথা থেকে উৎপত্তি লাভ করেছে বা অরিজিন অফ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া প্রধানত কোষ পর্দা এবং নিউক্লিয় পর্দা থেকে উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়া থেকেও মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হতে পারে। এবার আসছি অবস্থান বা সাইট অফ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোথায় দেখতে পাওয়া যায় বা সাইট অফ মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়া আদি কোষ এবং স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকায় থাকে না। তাহলে মাইটোকন্ড্রিয়া কোথায় অনুপস্থিত? মাইটোকন্ড্রিয়া আদি কোষ এবং স্তন্যপায়ী প্রাণীদের পরিণত অনুপস্থিত। মাইটোকন্ড্রিয়া আদর্শ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এরপরে আসছি মাইটোকন্ড্রিয়ার আকার বা শেপ। মাইটোকন্ড্রিয়া কোন কোন আকারের হতে পারে? মাইটোকন্ড্রিয়া সাধারণত গোলাকার, ডিম্বাকার, দণ্ডাকার, সূত্রাকার ইত্যাদি প্রকারের হতে পারে। এরপর আসছি মাইটোকন্ড্রিয়ার আয়তন বা সাইজ। মাইটোকন্ড্রিয়া দৈর্ঘ্যে 1.5 মাইক্রোমিটারের থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে।
প্রস্থে 0.5 মাইক্রোমিটারের থেকে 1 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। এরপর আসছি মাইটোকন্ড্রিয়ার পরাণু বা আল্ট্রাস্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া। একটি আদর্শ মাইটোকন্ড্রিয়া দুটি পর্দা নিয়ে গঠিত। কি কি? একটি হলো বহিঃপর্দা, যাকে বলা হয় আউটার মেমব্রেন, আর অপরটি হলো অন্তঃপর্দা, যাকে বলা হয় ইনার মেমব্রেন। এছাড়াও দুটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। কি কি? একটি হলো বহিঃপ্রকোষ্ঠ, অপরটি হলো অন্তঃপ্রকোষ্ঠ। তাহলে বহিঃপ্রকোষ্ঠ কোনটি? বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মধ্যবর্তী যে স্থান, সেটি হলো বহিঃপ্রকোষ্ঠ বা আউটার চেম্বার। অপরটি হলো অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠ হলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রই হলো অন্তঃপ্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার যে দুটি পর্দা রয়েছে, বহিঃপর্দা এবং অন্তঃপর্দা, প্রত্যেকটি 60 থেকে 75 অ্যাংস্ট্রম পুরু হয়। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মধ্যে কোএনজাইম এ সমৃদ্ধ তরল পদার্থ থাকে। তাহলে বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝে কোএনজাইম এ সমৃদ্ধ তরল পদার্থ পূর্ণ থাকে। এবার আসছি মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা বা আউটার মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা বা আউটার মেমব্রেন হলো মাইটোকন্ড্রিয়ার বাইরের দিকে অবস্থিত একক পর্দা বিশেষ। সাধারণত এই বহিঃপর্দা ভেদ্য প্রকৃতির হয়। এই পর্দাটি 60 থেকে 75 অ্যাংস্ট্রম পুরু হয়। এই পর্দার গায়ে যে উৎসেচক থাকে তাকে বলা হয় পরি। এই বহিঃপর্দার বহির্দেশে যে গোলাকার দানা থাকে তাকে বলা হয় বহিঃস্থ দানা বা পার্সন্স সাবইউনিট। তাহলে এগুলো কি? বহিঃস্থ দানা, যাকে বলা হয় পার্সন্স সাবইউনিট। এই বহিঃস্থ পর্দায় লিপিড সংশ্লেষকারী উৎসেচকও অবস্থিত থাকে। এবার 2 নম্বরে আসছি অন্তঃপর্দা। যাকে বলা হয় ইনার মেমব্রেন। এই মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে এই পর্দাটি অবস্থিত, অর্থাৎ এই পর্দাটি মাইটোকন্ড্রিয়ার ভেতরের দিকে সম্পূর্ণ ধাত্রকে ঘিরে অবস্থান করে। এই পর্দাটি 60 থেকে 75 অ্যাংস্ট্রম পুরু হয়। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার মধ্য দিয়ে বিশেষ কয়েকটি বিপাকীয় বস্তু চলাচল করতে পারে। সেই কারণেই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা হলো প্রবেধক ভেদ্য পর্দা বা সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন। মাইটোকন্ড্রিয়ার এই অন্তঃপর্দায় বিশেষ একটি উপাদান হলো কার্ডিওলিপিন, যা 4টি ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে গঠিত। তাহলে অন্তঃপর্দার বিশেষ উপাদান কি? কার্ডিওলিপিন, যা 4টি ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা বা ইনার মেমব্রেনে প্রোটিনের 70 থেকে 75% প্রোটিন অবস্থিত। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে যে আঙুলের ন্যায় প্রবর্ধকের সৃষ্টি করেছে তাকেই বলা হয় ক্রিস্টি বা ক্রিস্টা। এই ক্রিস্টি সাধারণত নলাকার গঠন হয়, কিন্তু কখনো কখনো এটি ভেসিকেলের মতো গঠনের সৃষ্টি করে। প্রতিটি ক্রিস্টি
মধ্যে যে স্পেস থাকে তাকেই বলা হয় ইন্টারক্রিস্টাল স্পেস। এই ইন্টারক্রিস্টাল স্পেস মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রকোষ্ঠ বা আউটার মেমব্রেন পর্যন্ত বিস্তৃত থাকে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় তথা ক্রিস্টির ওপরে। তাহলে আমি যদি ভালো করে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাকে বিশ্লেষণ করি, এটি হচ্ছে ক্রিস্টি। এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ক্রিস্টির ওপরে টেনিস র্যাকেট সদৃশ যে দানাগুলি থাকে তাকেই বলা হয় অন্তঃস্থ দানা। এগুলোকে কি বলা হয়? অন্তঃস্থ দানা। যার অপর নাম F0, F1 বা যাকে বলা হয় ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট। প্রত্যেকটি মাইটোকন্ড্রিয়ায় 1 × 10⁴ থেকে 1 × 10⁵ অক্সিজোম দানা থাকে বা ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট অবস্থিত। এই প্রত্যেকটি অক্সিজোম 100 অ্যাংস্ট্রম ব্যবধানে অবস্থান করে। তার মানে এই দুই অক্সিজোম দানার মধ্যে ব্যবধান 100 অ্যাংস্ট্রম। এই প্রতিটি অক্সিজোম দানা কি কি নিয়ে গঠিত? প্রত্যেকটি অক্সিজোম দানা একটি ভূমি, যার দৈর্ঘ্য 110 অ্যাংস্ট্রম এবং পুরু 15 অ্যাংস্ট্রম। এবার আসছি বৃন্ত। এই বৃন্ত যেটির দৈর্ঘ্য 50 অ্যাংস্ট্রম এবং প্রস্থ হচ্ছে 35 অ্যাংস্ট্রম। এরপরে আসছি মস্তক। এই মস্তক, অক্সিজোমের মস্তক 75 থেকে 100 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট হয়। এই অক্সিজোম দানা এটিপিএজ রূপে কাজ করে, অর্থাৎ অক্সিজোম হলো এটিপি সংশ্লেষের প্রধান কেন্দ্র। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ ইটিএস এর জন্য যে প্রয়োজনীয় উৎসেচকগুলি তা এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাতেই অবস্থান করে। মাইটোকন্ড্রিয়ার দুটি পর্দা কখনো কখনো একটি নির্দিষ্ট স্থানে সংযুক্ত হয়ে সংলগ্ন স্থান বা অ্যাডহেশন সাইট গঠন করে। তাহলে এটি হলো অ্যাডহেশন সাইট। এই অ্যাডহেশন সাইট মাইটোকন্ড্রিয়ার ভেতরে এবং বাইরে বিভিন্ন বস্তুর আদান প্রদান ঘটায়। এরপর আসছি বহিঃপ্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন বা বহিস্থ পর্দা এবং ইনার মেমব্রেন বা অন্তঃস্থ পর্দার মধ্যবর্তী যে প্রকোষ্ঠ থাকে তাই হলো বহিঃপ্রকোষ্ঠ বা আউটার চেম্বার। এই আউটার চেম্বারকে বলা হয় পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এর ব্যাস হলো 60 থেকে 100 অ্যাংস্ট্রম। এরপর আসছি ইনার চেম্বার বা অন্তঃপ্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ঘেরা যে প্রকোষ্ঠ অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ধাত্রই হলো অন্তঃপ্রকোষ্ঠ। প্রকোষ্ঠে অবস্থিত তরল পদার্থকে বলা হয় ধাত্র বা ম্যাট্রিক্স।
এই অন্তঃপ্রকোষ্ঠ বা ইনার চেম্বার বা মাইটোকন্ড্রিয়াল ধাত্রতে কি কি থাকে? এই মাইটোকন্ড্রিয়াল ধাত্রতে থাকে প্রোটিন দানা, রাইবোজোম, আরএনএ, ডিএনএ তথা মাইটোকন্ড্রিয়ার ডিএনএ, ক্রেবস চক্র, অ্যামিনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড, ক্যালসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম অক্সালেটের ক্যালাস। এবার আসছি একটি প্রধান পয়েন্ট, F0 F1 পার্টিকেলকে কেন এটিপি সিনথেটেজ এনজাইম বলা হয়ে থাকে? শ্বসনের ইলেকট্রন পরিবহনের অর্থাৎ ইটিএস সিস্টেমের শেষ প্রান্তে H+ আয়ন অন্তঃপর্দার বাইরের থেকে F0 F1 কণার মধ্য দিয়ে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে আসে। এর ফলে প্রোটিন চালক বলের সৃষ্টি হয়, যা ব্যবহার করে এডিপি এবং পিআই যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে। তাহলে কি হলো? ইলেকট্রন পরিবহন তন্ত্র অর্থাৎ ইটিএস সিস্টেমের শেষ প্রান্তে H+ আয়ন F0 F1 পার্টিকেলের মধ্য দিয়ে প্রবেশ করে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে এসে পৌঁছায় এবং সেখানে প্রোটন চালক বলের সৃষ্টি হয়। প্রোটন চালক বল ব্যবহার করে এডিপি প্লাস পিআই মানে ফসফেট যুক্ত হয়ে উৎপন্ন করে এটিপি। তাহলে এই এডিপি প্লাস পিআই যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে। সেই কারণেই F0 F1 পার্টিকেলকে বলা হয় এটিপি সিনথেটেজ এনজাইম বা উৎসেচক। এরপর আসছি মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদান বা কেমিক্যাল কম্পোজিশন অফ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক উপাদানগুলি হলো 1 নম্বর প্রোটিন। মাইটোকন্ড্রিয়ায় প্রোটিন উপাদান থাকে 60 থেকে 70%। 2 নম্বর লিপিড, লিপিডের পরিমাণ থাকে 25 থেকে 35%। 3 নম্বর আরএনএ, 5 থেকে 7% থাকে আরএনএ এবং 4 নম্বর ডিএনএ থাকে অতি অল্প পরিমাণে। 5 নম্বর খনিজ বা মিনারেলস, মাইটোকন্ড্রিয়াতে ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম ফসফেট এই 2 প্রকার খনিজই বর্তমান। মাইটোকন্ড্রিয়ার স্নেহ পদার্থগুলি হলো ফসফোলিপিড, কোলেস্টেরল, ফ্যাটি অ্যাসিড এবং টেট্রাগ্লিসারাইড। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কি? বিজ্ঞানী সিলভানাস এবং মার্গি মাইটোকন্ড্রিয়ার ধাত্রে প্রথম ডিএনএ অণুর সন্ধান পান। এই ডিএনএ হলো ক্ষুদ্র, চক্রাকার এবং দ্বিতন্ত্রী। তাহলে এই ডিএনএটি হলো ক্ষুদ্র, চক্রাকার এবং দ্বিতন্ত্রী। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কোষের ডিএনএর অনুরূপ। এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ হলো স্বপ্রজননশীল, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ নিজেই ডিএনএ তৈরি করতে পারে। এরপরে আসছি মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বা সেমি অটোনোমাস অর্গানেলিস কেন বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনোমাস অর্গানেলি বা অর্ধ স্বনির্ভর অঙ্গাণু এই কারণেই বলা হয়। 1 নম্বর, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব গোলাকার প্যাঁচানো দ্বিতন্ত্রী ডিএনএ বর্তমান। 2 নম্বর, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে আরএনএ দেখা যায় তা মূলত এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ প্রকৃতির হয়। 3 নম্বর, মাইটোকন্ড্রিয়ায় অসংখ্য রাইবোজোম বর্তমান, যাদেরকে বলা হয় মাইটোরাইবোজোম। 4 নম্বর, মাইটোকন্ড্রিয়া প্রোটিন সংশ্লেষে সক্ষম। 5 নম্বর, মাইটোকন্ড্রিয়া কিছু উৎসেচক উপাদান সংশ্লেষ করতে পারে। 6 নম্বর, মাইটোকন্ড্রিয়া হলো স্বপ্রজননশীল। এরপরে আসছি মাইটোকন্ড্রিয়ার কাজ বা ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া।
মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষের শক্তি উৎপন্ন হয় বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। তাই মাইটোকন্ড্রিয়ার প্রধান কয়েকটি কাজ হলো: 1 নম্বর, সবাত শ্বসন। মাইটোকন্ড্রিয়া সবাত শ্বসনে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলিকে ঘটাতে সাহায্য করে। 2 নম্বর, শক্তিঘর। অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি উৎপন্ন করে, যা সমস্ত প্রকার জীবের জন্য শক্তি যোগায়। 3 নম্বর, অ্যামিনো অ্যাসিডের সংশ্লেষ। ক্রেবস চক্রের অন্তর্বর্তী যৌগ থেকে গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড সংশ্লেষ ঘটায়। 4 নম্বর, ফ্যাট বিপাক। ফ্যাটি অ্যাসিডের সংশ্লেষ এবং ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ এই মাইটোকন্ড্রিয়াতেই সংঘটিত হয়। 5 অন্তর্বর্তী যৌগের সংশ্লেষ। সাইটোক্রোম, ক্লোরোফিল, ফেরিডক্সিন, হিমোগ্লোবিন, স্টেরয়েড, অ্যালকালয়েড ইত্যাদি যৌগের সংশ্লেষের জন্য অন্তর্বর্তী যৌগ ক্রেবস চক্র থেকেই পাওয়া যায়। 6 নম্বর, শীতঘুম প্রাণীদের ক্ষেত্রে অতিরিক্ত তাপ উৎপাদনের জন্য মাইটোকন্ড্রিয়া বিশেষ ভূমিকা পালন করে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দিও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।